আগামীকাল আমরা দেখছি যে এখানে একটা কর্মসূচি দেওয়া আছে, এই কর্মসূচি একটু যদি জানানো হয়। এটা মূলত আপনারা জানেন সারা বাংলা জুড়ে এসআইআরের নামে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আমাদের বিভিন্ন ব্লক টাউনে প্রতিবাদ সভা, আমাদের নির্দিষ্ট অর্থে দলের ব্যানারে আমাদের সহায়তা কেন্দ্র আছে, সেই ক্যাম্প ভিজিটের ব্যাপার আমাদের আছে। তো আগামীকাল আমাদের এখানে দলীয় নির্দেশ মোতাবেক অনুযায়ী আমাদের দলের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আমাদের সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক আমরা আগামীকাল এখানে একটা প্রতিবাদ সভার আয়োজন করেছি বসিরহাট 1 নম্বর ব্লকের তরফ থেকে। ব্লকের সভাপতি আমাদের শারিফুল, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শফিকুল ভাই থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের উত্তম এবং অন্যান্য নেতৃত্ব পর্যায়ে সবাই এখানে থাকবে। মিনিমাম 10,000 লোকের সমাবেশ এখানে হবে এই প্রতিবাদ সভায়। এটাই আমাদের বার্তা, একটাই যে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এসআইআরের নাম করে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিত করেছেন যে কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আমরা মা মাটি মানুষের সরকার, সাধারণ মানুষের পাশেই আছি। বাংলার স্বার্থে আমাদেরকে এই লড়াইটা লড়তে হবে এবং আমরা দিনের শেষ দিন পর্যন্ত আমরা এই লড়াইটাই লড়ব। সীমান্তবর্তী এলাকা একদম পানিতল, পাশেই বাংলাদেশ, কি বার্তা থাকবে সীমান্তবর্তী মানুষের জন্য? সীমান্তবর্তী মানুষের জন্য এটাই বার্তা যে ভারতীয় জনতা পার্টি অনুপ্রবেশের নাম করে এখানকার স্থায়ী বাসিন্দাদেরকে যেভাবে ভোটার তালিকার থেকে বাদ দিতে চাইছে, তাদের এই ষড়যন্ত্রকে আমরা রুখে দেব। আপনারা এক প্রতিবাদ সভার আয়োজন করেছেন, কি বিষয়ে প্রতিবাদ সভা আয়োজন করেছেন, কে কে থাকবেন, ইন ডিটেল যদি একটু জানান। সারা বাংলা জুড়ে এসআইআরের প্রতিবাদ সভা হচ্ছে এবং আপনারা জানেন আমাদের প্রিয় সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি লাস্ট যে আমাদের গুগল মিট ছিল তাতে তিনি সর্বত্র যারা আমাদের নেতৃত্ব তাদের সবাইকে দায়িত্ব দিয়েছেন বিভিন্ন জেলা ওয়ারি। আমাদের এই জেলার দায়িত্বে আছেন মাননীয় মন্ত্রী সুজিত বসু মহাশয়, যিনি দীর্ঘদিন ধরে বসিরহাটকে নার্সিং করছেন এবং আগেও যিনি 2004 সালে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন এবং বসিরহাটের সঙ্গে, মাটির সঙ্গে তার যোগাযোগ, আবেগ, ভালোবাসা সব কিছুই জড়িত আছে, যার জন্য দলও তাকে আবার এই এসআইআর সংক্রান্ত বিষয়ে তদারকি করার জন্যে বসিরহাট সাংগঠনিক জেলার সাথে সাথে বনগাঁ এবং রানাঘাট 3টে জেলার দায়িত্ব দিয়েছেন। আমরা বসিরহাটে অলরেডি 4টে বিধানসভায় মাননীয় মন্ত্রীর সঙ্গে সর্বত্র এসআইআর ক্যাম্প ভিজিট, ওয়্যার রুম ভিজিট এবং পাশাপাশি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল শাসন থেকে এই প্রতিবাদ সভার শুরু হবে সকাল 10:30টায়, তারপর দেগঙ্গা ব্লক, তারপর বাদুড়িয়া ব্লক, তারপর বসিরহাটের পর বসিরহাট শহরে একটা কিছু বিদগ্ধ জনেদের সঙ্গে তার মিটিং আছে, তারপর সেখান থেকে টাকি হয়ে আমলানি এবং মুরারি সাহাতে যে চৌমাথা, সেই চৌমাথাতেও একটা মিটিং করে কালকের দিনের সারাদিনের এই অনুষ্ঠান প্রোগ্রাম কর্মসূচি আছে এবং শাসনে প্রতিবাদ সভা হবে। আমাদের এখানে প্রতিবাদ সভা হচ্ছে 1 নম্বর ব্লকের নতুন সভাপতি ভাই শারিফুল, তার নেতৃত্বে এই প্রথম তার সভা অনুষ্ঠিত হবে আগামীকাল। আমরা বাংলার সর্বত্র এই সভা করার উদ্দেশ্য হচ্ছে এই বাংলার একটা বৈধ ভোটার যেন ভোটার লিস্টের তালিকা থেকে বাদ না যায়, এটাই মুখ্য উদ্দেশ্য। এবং নির্বাচন কমিশনারের যে তুগলকি আচরণ
যে এক এক সময় এক এক রকম বক্তব্য, এটা তৃণমূল কংগ্রেস মানছে না। এর বিরোধিতা থাকবে এবং মানুষের স্বার্থে, মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে এবং থাকবে।